আগে কিছু বলে নিই, তারপরে আমার হাতে ইস্তার আছে যেটা আমি একটু ডিটেলে বলতে চাই সবার সামনে। তো সেটা যদি বসে বলতে পারি। আর কিছু বলার আছে আজকে, এই যে এক্ষুনি সুদীপদা বললো না যে বেহালার মিটিংয়ে নাকি বলেছে আবার জিতলে টুটু বোসকে প্রেসিডেন্ট করবে। যখন টুটু বোস প্রেসিডেন্ট ছিল তখন তাকে কমপ্লিমেন্টারি টিকিট পাঠাতেও হাতে ব্যথা হতো, অর্ধেক দিন কার্ডে নাম লিখতেও পারতো না ইনভিটেশনে। এখন যখন দরকার পড়ছে এখন নাম লিখছে, এখন বাবা হয়ে গেছে। আমি তো ওনাকে বাবার ছেলের বাবার মতো মনে করি, এতদিন বাবাকে ভুলে গেছিল। হঠাৎ মনে পড়ে গেল ঘুম থেকে উঠে যে না, টুটু বোস বলে একজন ব্যক্তি আছে, তাকে অবহেলা করলে মোহনবাগান জনতা তার একটা ভারী দাম দেবে। তাই জন্য হঠাৎ তাকে বাবা বলতে মনে পড়ে গেল। যাই হোক, এটা আপনারাই বিচার করবেন, আমার বলা মানায় না বেশি। কিন্তু মানে কথাটা হচ্ছে কি জানেন তো, সাফল্য। আমার এটা নিয়ে বলতে খারাপ লাগছে। ধরুন মোহনবাগানে ফুটবল আজকে আমরা সবাই জানি যে একটা কোম্পানির হাতে গেছে, সেখানে সঞ্জীব গোয়েঙ্কার বেশিরভাগ স্টেক একটা কোম্পানি ওইভাবে চালাচ্ছে। কিন্তু ক্লাবের তো ছিল ক্রিকেট, ফুটবল, ক্রিকেট, হকি। হকিতে নয় আমরা জিতছি, কিন্তু হকিতে আমরা কি করছি? আমরা হকিতে বাইরে থেকে পাঞ্জাবের একটা টিম আনছি, তারা 1 মাস খেলছে, তারা চলে যাচ্ছে। এই টিমটাই হয়তো আগামী বছর ইস্ট বেঙ্গলের হয়েও খেলতে দেখতে পারেন। আমি ছোট করছি না এই জিতটাকে, হকি লিগ জিতেছি আমি ছোট করছি না, কিন্তু আমাদের মোহনবাগানীদের কর্তব্য আছে বাংলাকেও হকিতে কিছু দেওয়া, কয়েকটা বাঙালি খেলোয়াড়কে উঠিয়ে আনা। এটা কিন্তু আমাদের করতে হবে। শুধু 1 মাসের জন্য ভাড়া করা টিম এনে জিতে গেলাম, সেটা দিয়ে কয়েকটা ছবি তুললাম, ইলেকশনে ইউজ করলাম, সেটা হতে পারে না। আজকে ক্রিকেটের সাফল্য তো মুছেই গেছে, এটা আমি কোনো বড় করে বলছি না। ক্রিকেটের সাফল্য কোথায়? আজকে আমরা যেভাবে ক্রিকেট টিম করেছি, ক্রিকেটের সাফল্য এসেছে, সেই সাফল্য কোথায় আজকে? আজকে তো অ্যাথলেটিক্সের সাফল্য আগে থেকেই হয়ে আসছে। আজকে এখানে দেবাশিস মিত্র আছে, দেবাশিস ব্যানার্জি আছে, অ্যাথলেটিক্সের সাফল্য তো অনেক দিন ধরেই হয়ে আসছে। আজকে নতুন কিছু করতে হবে, ক্লাবে আমাদের নতুন কিছু দেখাতে হবে, ক্লাবে এমন কিছু করতে হবে যাতে সদস্যরা ক্লাবে আসে। কারণ আজকে মাঠে খেলা হচ্ছে না, সদস্যরাও আসছে না। এটা দুর্ভাগ্যের যে আজকে আমাদের রিনিউ করার জন্য আমাদের মেম্বারদের হাতে পায়ে ধরতে হচ্ছে। মোহনবাগানের মেম্বারশিপ এটা গর্বের। আজকেও লোকে হাহাকার করে মোহনবাগানের মেম্বারশিপ কি করে পাবো, আর সেখানে আমরা যারা মেম্বার আছি অনেককে আমাকে আজকে হাতে পায়ে ধরতে হচ্ছে যে মেম্বারশিপ রিনিউ করো। এর থেকে চরম দুর্ভোগ আর কিছু হতে পারে না। আপনাদের আমাদের এই ইস্তারের কিছু অংশ আমি ডিটেলে বলতে চাই, আমি তাই আপনাদের পারমিশন দিচ্ছি একটু বসে। আমি বলবো না যে আমি কালকেই একটা গিয়ে বড় স্টেডিয়াম করে ফেলবো বা একটা কিছু করে ফেলবো। আমার ইচ্ছে আছে একটা স্টেপ ওয়াইজ যদি আমরা একটা নতুন ক্যাম্পাস মতন করতে পারি, সেটা দূরে কোথাও একটা কারণ, সেটা সরকারি থেকেও জমি নিতে পারি, দিয়ে একটা ধরুন একটা বাড়ি মতন করলাম যেখানে আমরা নানা ইনডোর গেমস হতে পারলো, যেখানে মোহনবাগান মেম্বাররা এসে সেখানে ইনভলভ হতে পারবে। একটা স্টেপ ওয়াইজ শুরু করা। আমি আজকে বলবো না যে আমি কালকেই একটা বড় স্টেডিয়াম করে দেবো, এ করে দেবো, তারপরে ভুলে যাব, সেটা নয়। এটা একটা যদি ধরুন আমরা হাওড়ার দিকে কোথাও একটা করতে পারি, তাহলে কলকাতায় তো এইদিকে আছে একটা সেকেন্ড ক্যাম্পাস হতে পারলো কোথাও। তো সেইটা একটা, যারা কর্মী আছে, আমাদের যারা মালি বন্ধু আছে, তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড করা এবং তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স করা। কারণ তাদের বেতন সত্যি খুবই কম, কিন্তু তারা আপ্রাণ খাটে ক্লাবের জন্য। আজকে ক্লাবের সাফল্যের পেছনে তাদের কিন্তু প্রচুর অবদান।
তা আমরা সেটা যেন না ভুলে যাই। আমার এটা প্রথম এসেই এদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স আর মেডিক্লেম চালু করার পরিকল্পনা আছে। এই মোটামুটি আরো কিছু পয়েন্ট এমনি হতে পারে যেগুলো আপনারা সাজেশন দিতে পারেন, আমরা সেটা দেখব যে সেটা যদি সাজেশনটা অ্যাকসেপ্টেবল করার মতন হয় আমরা ডেফিনেটলি করা। ছাড়াও আমাদের হিউজ সমর্থক, আমাদের আজকে ব্যাকবোনটাই হচ্ছে এই সমর্থকরা। আজকে আমি ছোটবেলা থেকে একটা ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়ান ইউনাইটেড মেম্বারশিপ ফলো করি, যেটা সমর্থকদের লয়্যালটি প্রোগ্রাম। এটা আমারও ইচ্ছে ছিল আমি যখন সচিব হয়েছিলাম তখন করার, কিন্তু দুর্ভাগ্যবশত কোভিড আমাকে সেটা করতে দেয়নি। আমি চেষ্টা করব যদি এই ওয়ান ইউনাইটেডের মতনই একটা মোহনবাগানের নামে একটা ফ্যান লয়্যালটি প্রোগ্রাম শুরু করা যায়। সেটাকে আমাদের ওয়াইডলি করতে হবে। সেখানে যেমন অনেকে আছে এখানে যারা আমার ব্র্যান্ডিংয়ে হেল্প করতে পারে, মার্কেটিং ও মার্কেটিং। আমাদের ওয়েবসাইট একটা ছিল যেটা এই দীপাঞ্জন এরাই চালাতো, তনুসন্ধ্যা এরাই চালাতো, সেই ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে। আমি ওদের সাথেও আলোচনা করেছি যে আমরা যদি একটা ক্লাবের ভালো ওয়েবসাইট বার করতে পারি যেটা ইতিহাসটাকে সংরক্ষণ করবে, যেটা কন্টকদা বলছিল, যেখানে প্রতিটি প্লেয়ারের ডিটেল থাকবে, যেখানে একটা আজকে নতুন প্রজন্ম যখন জানতে চাইবে যে সে মোহনবাগান কি, সে হয়তো শুনেছে তার বাবা মোহনবাগান মেম্বার, মোহনবাগান খেলেছে, কিন্তু সে যখন খুঁজতে যাবে সে যেন সেই রেকর্ড আর এটা পায়। ইদানিং এই কয়েকদিন আগে এই আজকের কমিটি একটা, এখনকার কমিটি একটা প্রপোজাল দিয়েছিল যে 50 বছরের ঊর্ধ্ব মেম্বারদের সংবর্ধনা দেবে। আমি সেটা অবজেকশন করেছিলাম যে এতদিন ধরে তো ক্ষমতায় আছো, কোনোদিন তো 50 ঊর্ধ্ব মেম্বারদের সংবর্ধনার কথা ভাবোনি, তাহলে 29শে জুলাই আছে, তোমরা যদি ইলেকশনে জিতে আসো 29শে জুলাই তাদের সংবর্ধনা দাও। এক মাসে তো এমন কিছু হয়ে যাবে না। তাতে বলেছে আমি নাকি চাই না প্রবীণদের সংবর্ধনা হোক, এইসব এত কথা। আমার একটা প্ল্যান আছে যে যারা 50 বছরের ওপর মেম্বারশিপ আছে যাদের, তাদের আর কার্ড রিনিউ করার দরকার নেই। এবং আরেকটা আছে, আমি মনে করি এই মেম্বারশিপ কার্ডটা না, যারা 50 বছর ধরে যে ফ্যামিলিতে এই কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু সেই বাড়ির একটা বিশাল মানে প্রাইস পজেশন বলতে পারে, মানে এটা তার কাছে একটা গর্বের ব্যাপার মোহনবাগান কার্ডটা। তো তার অবর্তমানে এই কার্ডটা তারই ফ্যামিলির কাছে রয়ে যাবে, যেটা ট্রান্সফার হয়ে যাবে একটা মিনিমাল একটা কস্টে। এই যে পুরো ইতিহাস আজকে মাঝখানে তো আমি জানি না, আমি এই কমিটিকেও জিজ্ঞেস করবো যে যদি আমরা ফিরে আসি, কারণ আমি জানি এই কমিটি একবার ঠিক করেছিল যে একটা ইতিহাস নিয়ে বই করবে, রূপক শাহকে ডেকেছিল, এমনি অনেককে ডেকেছিল। সেই কাজটা কত দূর এগিয়েছে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমার ইচ্ছে আছে, দেখুন মোহনবাগান ক্লাবের আমরা সবাই মোহনবাগানি, কেউ যদি ভালো কাজ করে সেটাকে স্বীকার করতে কোনো বাধা নেই, কারণ এন্ড অফ দ্য ডে আমার মোহনবাগান ক্লাবই তার থেকে লাভবান হবে। তো আজকে সেই কাজটা যদি নাও হয়ে থাকে, আমার ইচ্ছে আছে ধরুন একটা বই অফ 100 বেস্ট গোলস অফ মোহনবাগান, অনলি ডিফারেন্ট 100টা বেস্ট উইন অফ মোহনবাগান, এমনি কয়েকটা বই প্লাস এগুলো যদি ডিজিটালাইজেশন ফরম্যাটে করা যেতে পারে তাহলে কিন্তু একটা ইতিহাস সংরক্ষণের পথে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। প্রাক্তন প্লেয়ার আছে যারা মোহনবাগানের হয়ে অনেক ঘাম জড়িয়েছে, মোহনবাগানকে অনেক সম্মান দিয়েছে। আমি এমনভাবে করতে চাই যে আমি ইলেকশনের পরে জিতে আমি একটা এসডিএম করতে চাই, যেখানে আমি দুজন প্রাক্তন প্লেয়ারকে ম্যান্ডেটরি নিতে হবে কমিটিতে, এই প্রস্তাব আনতে চাই,
যাতে তাদের এমপ্লয়মেন্ট বাড়ে। এর সাথে সাথে আজকে মহিলাদের যুগ, আমি এটাও আনতে চাই যে দুজন মহিলার জায়গা হবে ক্লাবের পরিচালনা মণ্ডলীতে। এটাও একটা আমি এসডিএম করে অনেকগুলো প্লাস আমাদের অনেক রুলের অনেক ঘাটতি আছে, যেমন এই ইলেকশন কত দিনের টার্ম কত কি, এগুলোকে একটা প্রপার একটা ফ্রেমওয়ার্ক করে একটা আমাদের রুল বই করা উচিত, যাতে ফিউচারে কোনো অ্যাম্বিগুইটি না থাকে, কেউ এর সুযোগ না নিতে পারে। বড় প্রবলেম যেটা আমরা ফেস করি হচ্ছে ম্যাচের টিকিটের ব্যাপারে। আমরা চেষ্টা করব ম্যাচের টিকিট যাতে, দেখুন এটা তো কথা বলে করতে হবে, আমি অ্যাপিল করব কোম্পানির কাছে যে সদস্যদের অ্যাটলিস্ট মিডল টায়ারে ভালো টিকিট দেওয়া হোক এবং এই ডিস্ট্রিবিউশনটাও যাতে ঠিকঠাক হয়। আমরা যদি চেষ্টা করব ধরুন কলকাতার 2-3টে সেন্টারে ওটা করে যদি, কারণ আজকে তো কম্পিউটারাইজড হয়ে গেছে, সো সেই ডিস্ট্রিবিউশনটাও অনেকটা ইজি হবে যদি আমরা কলকাতার 3টে মাথায় 3টে সেন্টার করতে পারি, যে সেখানকার সদস্যরা সেখানে গিয়ে কালেক্ট করে নিতে পারবে টিকিট। কারণ আজকে অনেকে ধরুন দূর থেকে আসতে অসুবিধে হয়, সেইটা আমরা যদি একটা ফেসিলিটি দিতে পারি সেটা ওয়ার্কআউট করতে হবে। সুযোগ সুবিধা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। দেখুন আমি চাই, দেখুন আমাদের মাঠে এখন সদস্যদের ইনভলভমেন্টের জায়গা কম হয়ে গেছে, কারণ খেলা হয় না মাঠে, সেটা একটা কারণ। সো আমাদের বেশ কিছু করতে হবে আজকে নতুন প্রজন্মকে ভেবে, যাতে মেম্বাররা মাঠে আসতে পারে। সেটা আমি ব্যাডমিন্টন কোর্টও করতে পারি, বা সেটা আজকে পিকেল বলে কোর্ট করতে পারি। আমরা এমন একটা জিম করতে পারি ধরুন, যেখানে মোহনবাগান মেম্বাররা তাদের মেম্বারশিপ কার্ড দেখিয়ে একটা সাবসিডাইজ রেটে জিম করতে পারবে। কারণ আজকে একটা জিম আছে আমাদের যেটা খালি প্লেয়ারদের জন্য, সেই জিমটা ইউজ করা এটা ক্লাস হবে, কিন্তু আমরা একটা আলাদা জিম করতে পারি যেখানে মোহনবাগানের মেম্বাররা এসে ইউজ করতে পারবে। অন্তত ব্যাডমিন্টন কোর্ট করতে পারি। যেমন এখানে একটা পয়েন্ট আছে, আমরা যদি কলকাতার অনেকগুলো জায়গায় টেনিস টেনিস কোর্ট আছে, এখানে যেমন পপ আছে, তন্ময় আছে, তপব্রত আছে, ওদেরও একটা টেনিস একাডেমি আছে সল্টলেক স্টেডিয়ামের সাইডে। সো ওদের সাথে আমরা কথা বলতে পারি, যেখানে মোহনবাগান মেম্বাররা গিয়ে টেনিস খেলতে পারে, ওখানে একটা সাবসিডাইজ রেট একটা ওয়ার্কআউট করতে হবে। আমরা টেনিস কার্নিভালটাকে রিভাইভ করতে পারি, এবং সেটা আমরা করতে পারি টেনিস কার্নিভালটা, কারণ মোহনবাগানের একটা বিশাল ঐতিহ্য ছিল টেনিসের ব্যাপারে। সো এইভাবে নতুন করে কিছু কিছু করতে হবে, যাতে মেম্বারদের, যাতে নতুন প্রজন্মকে ক্লাবে আনা যায়। এটা একবার শুরু করলেই দেখবেন আর প্রবলেম হবে না।